নমস্কার আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের টেস্ট পরীক্ষা, আর তোমরা ভূগোল নিয়ে চিন্তা করছো। সেই চিন্তা দূর করার জন্য আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। So hello, welcome back. Suggestion ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে তোমাদের 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে রয়েছে পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারে 2026-এর জন্য। নেক্সট রয়েছে হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবারের প্রশ্নে। নেক্সট রয়েছে বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা তোমাদের এবার পরীক্ষায় দিয়ে দিতে পারে। নেক্সট রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায়। উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসগুলি চিত্রসহ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 2026-এর পরীক্ষায়। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেক বাছাই করে তোমাদের জন্য করা হয়েছে। নেক্সট তোমাদের রয়েছে মধ্যগতিতে বা সমভূমি প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। পরবর্তী রয়েছে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ক্ষয়কার্য আর সঞ্চয় কার্য থেকে একটা প্রশ্ন থাকবে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ভারতের জনসংখ্যা বন্টনের 5টি কারণ লেখো। তোমাদের 5 নম্বরের কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট যত রকমের প্রশ্ন রয়েছে সব কিন্তু প্রশ্ন এখানেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। নেক্সট রয়েছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে পশ্চিমের হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। ধান, চা, কার্পাস ও কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তোমাদের কিন্তু অনুকূল ভৌগোলিক পরিবেশ থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। ধানও হতে পারে, চাও হতে পারে, কার্পাসও হতে পারে, আবার সেটা কফিও হতে পারে। খুব ভালো করে চারটা তোমরা রেডি করে রাখবে। নেক্সট রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী পর্যায়ে রয়েছে ভারতের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা নিয়ন্ত্রকের হবে। কারণগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমবাহের ক্ষয়কার্যের ফলে এবং হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পরপর দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এর ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। তোমাদের কিন্তু হিমবাহ থেকে প্রশ্ন একটা অবশ্যই আসবে যদি তোমাদের আগের পরীক্ষায় না এসে থাকে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনালের জন্য, মানে 2026-এর প্রশ্নের দিকে তাকিয়ে। ঠিক আছে। নেক্সট রয়েছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা দেখে রাখবে। নেক্সট রয়েছে ওজোন স্তর বিনাশের কারণগুলি আলোচনা করো, বা ওজোন স্তর বিনাশ করে সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। তোমাদের প্রশ্নে আসতে পারে। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জলচক্র এর সংক্ষিপ্ত বিবরণ দাও। বৃষ্টিপাত কয় প্রকার ও কী কী? বৃষ্টিপাতগুলি সম্পর্কে আলোচনা করো। তোমাদের পরিচালন আর শৈলক্ষেপ, এখান থেকে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের আগের পরীক্ষায় যদি না এসে থাকে তাহলে তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, তো এই বৃষ্টিপাত থেকেও কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় সবসময়ের জন্য দিয়ে দেয়, তো ভালো করে তোমরা রেডি করবে। নেক্সট রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। আমি সম্ভাব্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় পাবে। পরিবেশের ওপর বজ্রের প্রভাবগুলি লেখো। বজ্র মানে ওই বজ্র নয়, বজ্র পদার্থ। ঠিক আছে। নেক্সট রয়েছে বজ্র ব্যবস্থাপনায় 4R বলতে কী বোঝো? এই প্রশ্নটা অনেক রকমভাবে দিয়ে দেয়, তোমরা রেডি করে রাখবে। ভারতকে বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় কৃষিতে ও জনজীবনে জলসেচের প্রয়োজনীয়তাগুলি লেখো। ঠিক আছে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। ভারতের জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটাও তোমরা রেডি করে রাখবে। আবারও বলছি, যত রকমের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তোমরা তার মধ্যে থেকেই প্রশ্ন সমস্ত কিছু রেডি করে রাখার চেষ্টা করবে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এইটা।
ঠিক আছে, নেক্সট রয়েছে উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্বগুলি লেখো। এই প্রশ্নটাও তোমরা রেডি করবে। ভারতের পরিবহন ব্যবস্থাপনার গুরুত্বগুলি লেখো। পরিবহন ব্যবস্থাপনার গুরুত্বগুলি মানে পরিবহন ব্যবস্থার গুরুত্বগুলি তোমাকে সংক্ষিপ্ত আলোচনা করতে বলে আসতে পারে। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে। তাছাড়া রয়েছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, খুবই, ঠিক আছে। যত রকমের 5 নম্বরের তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, অনেকের মতো এগুলো বড় হতে পারে, যে অনেক প্রশ্ন হতে পারে, কিন্তু আমি কিন্তু বলতে চাইছি যে এই প্রশ্নগুলি হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট 2026-এর জন্য 5 নম্বরের, ঠিক আছে। এই 5 নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে, কারণ এর মধ্যে থেকেই প্রশ্ন আসতে পারে। একদম সাজেশান থেকে পড়ার দরকার নেই, ইম্পর্টেন্ট যতগুলো দিয়েছি ততগুলো প্রশ্নের মধ্যে থেকে তোমরা যদি করে রাখতে পারো, এর মধ্যে থেকেই তোমাদের 5 নম্বরের জন্য চলে আসতে পারে, ঠিক আছে। তো 5 নম্বরের জন্য তোমরা চেষ্টা করবে এই সমস্ত প্রশ্নের মধ্যে থেকে সব কিছু প্র্যাকটিস করে রাখার। সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা।